সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাব্বতে লা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বত লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করে বলেন তো সবার কাছে এই হাত তোল এই হাতগুলো সোজা করে ধর সোজা করে এই উঠা উঠা এটি সব হাত সবগুলো সোজা করে দেখান সোজা করে একদম আমার মতো স্ট্রংলি কারণ আজকে ফেরেশতারা কিন্তু চারপাশ ঘেরাও করে রেখেছে সুন্দর করে নেই আল্লাহু আকবার এই নারে রিসালাত কর ঘরে ঘরে জালো আল্লাহু আকবার
নারে তাকবীরের সাথে নারে রিসালাতও বলবা। আমি তোমাদেরকে বলি এদিকে তাকাও, তোমরা ছোট মানুষ, অনেক গবেষণা 2002 থেকে গবেষণা করতে করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করতে হলে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি হবে 100% ইমানদার। কি বুঝতে হবে? তুমি একটু আগে যে আয়াত তেলাওয়াতটা করছি তুমি বুঝো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ দেখাই দিছে কাকে? নবীজিকে। কাকে? আল্লাহ বলছে তোমরা আমাকে পাইতে হলে তোমরা আগে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? তাহলেই আমি তোমাদেরকে ভালো, তোমাদের গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। বুঝতে হবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আমি জিকির নিয়ে আলোচনা করব, তার মাঝখানে আরেক আমরা ফিল করতে পারবো, কিন্তু সেই সময় কিন্তু হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভিতরের মানুষটা আপনাদের জীবনে অনেক শুনেছেন, আমাদের জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল জীবনে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। এখন আসেন, আমাদের সব কিছুর অবসান হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। যাব কোথায়? কবরে। কোথায় যাব? আর জোরে বলেন, কবরে। এখন আমাদের কেন এত সুন্দর করে বানাইছে? আমাদেরকে মন মতো করে তৈরি করেছে। অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন এবং পরকালে যাওয়ার পরে কি করবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। আল্লাহু আকবার। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? আরো জোরে। কিসের জন্য? জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু দিয়েছেন আমাদের। পরীক্ষাটা কি যেমনি চেমনি হবে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে বড় দুঃখজনক আফসোসের জায়গা কোনটা জানেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও উপায় আছে? আরে জোরে বলেন, উপায় আছে? উপায় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গাকে যদি আপনি নিয়ামত হিসাবে পেতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো জিকির। সেই কাজটা কি? জিকির। এটার বিকল্প আর কোনো কিছু, বিকল্প কোনো কিছু। বন্ধুরে আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আসেনি? আরো জোরে বলেন, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু বরণ করতে হবে, মাস্ট বি। ও বন্ধু, এখানে পালিয়ে কোনো জায়গায় যে লুকিয়ে থাকার সুযোগ নেই। এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ অর্ডার করেছে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। এই নির্দেশ দিয়েছেন কে? আরে আরো জোরে বলেন না, কে? আরো জোরে বলেন, কে? বন্ধুরে আমার,
বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে। জিকিরের ট্রেনিং। কিসের ট্রেনিং? জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ। যেমন নামাজ আমরা পড়ি, এটাও কিন্তু জিকির। কার? আর জোরে বলেন। শুধু আল্লাহ নয়, রাসূলের জিকিরও আছে নামাজে। যে জিনিসটা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে বন্ধুরে আমার, আমি শুরুতে একটু আপনাদেরকে নিয়ে দরুদ সালাম পড়েছিলাম নবীজিকে ভালোবেসে। নবীজির কদমে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরুদ পাঠাবার দরকার আছে না নাই? সালাম দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পয়ালের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো রে, আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে। কারণ জীবনটা হলো একটা এক্সাম। জীবন মানেই হলো একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? জীবনে আপনার জীবনের সময় কখনো দুঃখ আঁকে এসে ধরা দিবে, কখনো সুখ এসে ধরা দিবে, কখনো মাঠে ভালো ফসল হবে, আবার কখনো ফসলটা নষ্ট হয়ে যাবে, কখনো আপনার ছেলে বিদেশ থেকে ভালো রেমিটেন্স পাঠাবে, আবার কোম্পানিতে ধস নামলে আবার এটা বন্ধ হয়ে যাবে। ওই সবগুলো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে যিনি আল্লাহ রাসূলের দেখানো পথ মতো চলতে পারবে, ওই ব্যক্তি হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কট করে বলছি বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। আরে যারা বলেন মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গেয়েছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে বলেছে, আল্লাহ, আমার রাসূল বলেছে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। বন্ধুরে আমার, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদের সামনে জিকির নিয়ে আলোচনা করব। সব পাশাপাশি জিকির করতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুজনেরই স্মরণ করতে হবে। কারণ আল্লাহকে রাজি করতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। মদিনার নবী ছাড়া আল্লাহ রাজি করা যাবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধু, ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবে। আর জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Position দেখছেন কি? মালিক হচ্ছেন কি? আর জোরে বলেন, মালিক কি? আল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা কয়টা? চারটা। একটার উপরে নিচে কোনো নকতা। নবীজির নাম মুবারক লিখতে লাগে মিম হা মিম দাল, চারটা লাগে, চারটার উপরে নিচে কোনো নকতা। তাহলে এনে প্রেম আছে না নাই? মহব্বত আছে না নাই? ইজ্জত আছে না নাই? শান আছে না নাই? আজমত আছে না নাই? মুজিজা আছে না নাই? এই জন্য আপনাকে কোনো কিছু আমরা যা পেয়েছি রাসূলের মাধ্যমেই তো পেয়েছি। আবার আল্লাহ যা গ্রহণ করবে রাসূলের মাধ্যমেই গ্রহণ করবে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার ফয়সালাটাও রাসূলের মাধ্যমেই হবে। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি আখির নবীর উম্মত হয়ে। আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় আমাদের সৌভাগ্য আর কিছু হতে পারে? ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে, স্মরণকে এত বেশি মর্যাদা দিয়েছেন। ও বন্ধু, সব কিছুর ঊর্ধ্বে জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমরাও জিকির করব। আমাদের প্রাণের নবী সেই আমাদেরকে ট্রেনিং নিয়েছেন কিভাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, আপনি আমাকে কি আমল করব একটা আমল শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন, তুমি মাওলার জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিসের দিকে ইঙ্গিত করেছে? জিকিরের দিকে। কোন দিকে? সুবহানাল্লাহ বললাম একটু আগে তো বলেছি, নামাজ এবং হজ জিকিরের জলসা এবং জুলুস। আমরা এই যে পড়েছি, বলো হুজুর এগুলো করছে, এগুলো জিকির। সুবহানাল্লাহ বলছি, এটা আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছি, এটা আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছে, এটা আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করেছি, এটাও বন্ধু মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার যে বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করবে, আমাকে নিয়ে যেমন ভাববে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমনই। কোন বান্দা যখন একা একা জিকির করবে, আমি আল্লাহ তার জিকির একা একা করব। আমার কোন বান্দা যখন কোন জলসার মধ্যে বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা? আমার নবীজির কথার মধ্যে সন্দেহ আছে? যিনি সন্দেহ করবে তার ঈমান আছে? বন্ধুরে আবার আপনারা একটু মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব জানাচ্ছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবেসে তার আগে তার দিকে 1 গজ পরিমাণ চলে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, এই পয়ালে
গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো বন্ধু, কেউ যখন আল্লাহকে সন্ধানে জিকির করতে করতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকি রে, আবার আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন, আমি বান্দা যখন আমার দিকে হাঁটতে থাকে, আমি আমার বান্দার কাছে দৌড়ে চলে আসি। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ইমানদারদের বন্ধু কি? আরো জোরে, আরো জোরে কন্যা কে? যারা জিকির করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের স্বয়ং বন্ধু কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছি প্রাণ খুলে জিকির করো। আমার নবী বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায় এবং কাল দিয়েও করা যায়, কিন্তু জবান এবং কাল দিয়ে এই দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহাবলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ
খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করে বলেন তো? সবার কাছে? এই হাত তোল, এই হাতগুলো সোজা করে ধর, সোজা করে এই উঠা উঠা। এটি সব হাত, সবগুলো হাত, সবগুলো সোজা করে দেখান, সোজা করে একদম আমার মতো স্ট্রংলি। কারণ আজকে ফেরেশতারা কিন্তু চারপাশ ঘেরাও করে রেখেছে। সুন্দর করে নেই। আল্লাহু আকবার। এই নারে রিসালাত কর, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। নারে তাকবীরের সাথে নারে রিসালাতও বলবা। আমি তোমাদেরকে বলে এদিকে তাকাও, তোমরা ছোট মানুষ। অনেক গবেষণা 2002 থেকে গবেষণা করতে করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করতে হলে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি হবে 100% ইমানদার। কি বুঝতে হবে? তুমি একটু আগে যে আয়াত তেলাওয়াতটা করছি তুমি বুঝো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ দেখাই দিছে কাকে? নবীজিকে। কাকে? আল্লাহ বলছে তোমরা আমাকে পাইতে হলে তোমরা আগে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? তাহলেই আমি তোমাদেরকে ভালো, তোমাদের গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। বুঝতে হবে কিন্তু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিকির নিয়ে আলোচনা করব, তার মাঝখানে আরেকটা 24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? কয়জন? এর মধ্যে সর্বপ্রথম আদম ও সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। তারপরে নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছে। কথা বলে না? নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? রক্ষা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলেছেন, বন্ধুত্ব করেছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। ইসমাইল আল্লাহর জন্য নিজের জীবনকে পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত, তিনি স্যাক্রিফাইস করেছেন। ঠিক করে বলেন আর জোরে। ইসলামে নির্যাস হচ্ছে আপনার আমার প্রাণের নবী। আজকে যদি নবী না আসতো আপনি আমি হতাম না। নবী যদি না আসতো আমরা জান্নাত পেতাম না। নবী যদি না আসতো আমরা আজকে নামাজের মতো এত বড় মধুর জিকির আমরা পেতাম না। যা কিছু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহর হাবিবকে ঘিরেই করেছেন। আবার আমাদের কাছ থেকে যা নেবেন আল্লাহর হাবিবের মাধ্যমেই নেবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা জিকির নিয়ে, আমি জিকির নিয়ে আলোচনা করব। এরপর আছে কি? দাউদ খলিফাতুল্লাহ। David is the viceroy of Allah. Musa kalimullah. Musa spoke to Allah. Musa rabbul alamin-এর সাথে কথা বলেছেন। Musa বলেছে রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি। Musa আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। আমি তোমাকে দেখে বুঝতে পারছি নিশ্চয়ই তুমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি দোয়া করি তুমি অনেক বড় হও। কিন্তু কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুসা দেখতে চায়, আল্লাহ না করে। আর আপনার আমার নবীকে আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছি? আমি আমার হাবিবকে আমার সৃষ্টির সকল নিদর্শন দেখানোর জন্য আমরা বলি অডিট। রাসূলের সাথে যদিও শব্দটা যায় না, তারপরেও বলি আমরা বাংলা ভাষায়, সাধারণ ভাষায় কি বলি? অডিটোরিয়াম। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ কি কোনো জায়গায় থাকে? আল্লাহর কি হাত আছে, পা আছে? তাহলে আল্লাহ কেন আরশ বানাইলেন? একটু প্রশ্ন আসে না? আসেনি?
আল্লাহ তো স্থান থেকে পবিত্র, আল্লাহ স্থান থেকে পবিত্র। যে মনে করবে, যদি তুমি মনে করো যে আল্লাহ কোনো কিছুর উপর, তাহলে আল্লাহ বহনকৃত। কি স্রষ্টা তো এরকম নয়। তুমি যদি মনে করো আল্লাহ কোনো কিছুর মধ্যে, তাহলে আল্লাহ সীমাবদ্ধ। আল্লাহ তো সীমাবদ্ধ নয়। কথা কি বুঝে আছে? তুমি যদি মনে করো আল্লাহ কিছু থেকে, তাহলে আল্লাহ হয় সৃষ্টি। কি হয় বুঝতে হবে। হাদিসে কুদসি খুলে দেখো, আল্লাহ বলেছেন লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, হাবিব আমি আপনার মাধ্যমে আমি আমার প্রভুত্ব প্রকাশ করেছি। উই হ্যাভ নট সিন আল্লাহ ইট, উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা আল্লাহকে দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখব না। তারপরে 100% বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। এই বিশ্বাসটার জায়গাটা তৈরি করেছে প্রাণের নবী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতকে যুক্ত রাখবা, আল্লাহ খুশি হবে। কি হবে? ওমর কি বলছে, নবী গো, আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ হাজর রাসূল কয়, ওমর এখনো মুমিন হতে পারোনি। পরে যাইয়া কইতেছে, নবী গো, আমার জীবনটা চাইতে বেশি ভালোবাসি। তখন কইছে, তুমি এতক্ষণ ঈমানদার হইছো, কামেল হয়েছো। কি হয়েছো? তোমরা বুঝো না। আমি আপনাদেরকে বলি, আমাদের প্রত্যেকটা বডির দিকে তাকাইয়ে দেখেন, সব জায়গায় দুইটা। কয়টা? আপনারা আলেম, আপনারা উলামা, আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে জ্ঞানী, গুণী, বিবেচনাক্ষম ব্যক্তি। আপনারা একটু যখন কথা বললেন, ওরা একটু উৎসাহিত হবে। আমি এটা প্রত্যাশা করব আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট কিতাব দেখার, নজর দেওয়ার তৌফিক দিয়েছে। যেখানেই গিয়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোথাও একলা না। আল্লাহ যেখানে, পাশে আল্লাহর হাবিবকে স্থান দিয়েছেন। এটাকে আমরা ফাউল ফিল করতে পারি না যে সেই সম্মানিত নবীর উম্মত আমরা হয়েছি? আমরা কি দামি না? আমি একটা এক্সাম্পল দেই তোমাদেরকে, বিশেষ করে যুবক বা ইয়াং মেনদেরকে বলছি। আমার বাবারা যারা, দাদারা, তারা কিন্তু ঠিক আছে, এরা লেখাপড়া না জানলে ওরা কিন্তু নবী সম্পর্কে যে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ওনারা কিন্তু মানে 100% বুঝে। বর্তমান সমাজে কিছু ছেলেদেরকে কিছু মানুষ বিভিন্ন কথাবার্তা বলে রাসূলকে নিচু করতে চায়, কিন্তু রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তুলে নাই। তাহলে বুঝতে হবে নবীজি কখনোই কারো মতো হতে পারে না। নবীজি বেনজির, বেমিসাল। আমার দিকে তাকা, আমাদের প্রত্যেকের বডির দিকে তাকা, আমাদের প্রত্যেকটা জায়গায় দেখবে দুইটা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? অমর খোদা, এই এত হইল না। আরে ভাই এইদিকে তাকান, এটা বাটপা। আমি এটা বাটপা হিসেবে বলি, অলওয়েজ সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারি হোক, বাটপারি হোক, লবণ যদি ঠিকঠাক হয়, বাবুর সিটা যদি ভালো হয়, সুদের হোক, ঘুষের হোক, যাই হোক, বর্ডার খালি ক্রসিং করবে। ঠিক না বেঠে? কিন্তু এটা আড়ালে আরেকটা আছে, আঞ্চলিক ভাষায় আমরা বাঙালি বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথাই তো বলা যেত না। তাইলে জিহ্বা কয়টা? আরো জোরে, দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি জিহ্বা। আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে, আসমান জমিন, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? জুয়ান বুড়া, আছে না নাই? উঁচু নিচু, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা। আপনি একটা বার কি চিন্তা করেছেন? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা স্পট খুঁজে পাই, কিন্তু তিনটা তো কোথাও নাই। তার মানেটাকে, তার কারণটাকে আপনি যখন আপনার বিবেককে প্রশ্ন করবেন, পাগলের মতো খুঁজতে থাকবেন সমাধান। আমার আল্লাহ সমাধান দিয়েছে। আল্লাহ ডেকে ডেকে বলছে, আমার বান্দারা তোমরা কি বোকা হয়ে গেছো? তোমরা কি বোঝো না? তোমরা যদি না বোঝো, যারা বোঝে জানে যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও। তাদের সাথে থাকলে তোমরাও জ্ঞানী হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও।
কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। মালিক জান্নাতে যেয়ে কি করব? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ কয় জান্নাতে আসলে তোমরা বসে বসে জান্নাতে খাবার খাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সমাধান খুঁজে পাও না, রাস্তা সোজা আছে, চলে যাও। আমার পাগলের কাছে সমাধান পেয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় দুইটা থাকার কারণ হলো রে, কালিমায়ে তাইয়্যিবার দিকে তাকায়া দেখেন, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, তিনটা নয়। কালিমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? ভাল লাগছে না? কার কার কাছে ভাল লাগছে? সবার কাছে হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম হযরত মাওলানা সুলাইমান সাহেব। তাহলে কয়টা পাইলাম? কার কারণে? কালেমায়ে তাইয়্যিবার মাধ্যমে। না না না, আমি চাটা কফি টফি খাই না, 10 ঘন্টা ওয়াজ করতে পারবো, কিচ্ছু হবে না। মারহাবা কর, আমার ইতিহাস যারা আমার পাগল ভক্ত ওরা জানে, যদি 10 ঘন্টাও এখানে বসি, এক কাপ চা লাগবে না, একটু পানিও লাগবে না। যত আলোচনা করব আমার আত্মায় তত প্রশান্তি আসবে, তত স্পিড বাড়বে। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আমি দেখছি নবীর প্রেমের মধ্যেই আল্লাহ। নবীর প্রেম নাই তো কিচ্ছু নাই, কি নাই? আর জোরে বলেন, নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু বেয়াদবি করবেন না। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব উম্মতকে বলেছে, উম্মত যদি নবীকে কেউ গালি দেয়, বকা দেয়, শানে আঘাত করে, তোমরা তাকে হত্যা করে ফেলো, যেমন করেছিল ওমর। সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের সামনে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। মিথ্যা বলছে নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর বলতে বলতে আমার জান্নাতে চলে আসো। আসলেই দেখবা আমি তোমাদের জন্য আমার পছন্দের খাবার জান্নাতি নিয়ামত বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, হাত উঠাইছিলাম, মনে আসেনি? কার কার কাছে ভালো লাগছে? সবার কাছে হাতটা নামান। বলে হুজুর ভালো লাগার কথা কেন প্রশ্ন করলেন, কেন জানতে চাইলেন? আমার নবী বললেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো? আমার নবী